আমার লাল শার্টটা এই যে শার্টটা বিক্রি করে দিব, বিক্রির টাকাটা একটা ফ্যান ফলোয়ারকে দিয়ে দিব নাকি একজন অসহায়কে দিয়ে দিব? তার ছেলেগুলা এই শার্ট লাখ টাকা দিয়ে কিনলেও আমি অবাক হব না। সত্যি বলতে তারা তাকে যে পরিমাণে চাটে, তাতে করে এই শার্টটা 1 লাখ টাকা দিয়ে কিনলেও অবাক হওয়ার কিছু নাই। আমার জাস্ট একটাই কোয়েশ্চেন, তুমি কে ভাই? তুমি নিজেকে কি মনে করো? মেসি, নেইমার, রোনালদো, নাকি বাংলাদেশের তামিম, সাকিব, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ, নাকি নিজেকে আমাদের হামজা চৌধুরী ভাবা শুরু করছো যে তোমার এই শার্টটা মানুষ লাখ লাখ টাকা দিয়ে কিনবে আর তুমি সেই টাকা দিয়ে অসহায় মানুষকে সাহায্য করবে? আচ্ছা, এই অসহায় মানুষদের সাহায্য থেকে মনে বললো, বিল্লালকে নিয়ে তো আপনারা কথাই বলতে পারবেন না, কারণ তাকে নিয়ে কথা বললেই তার সারা দেশের আনাচে কানাচে সিপাই সাপাই ছড়িয়ে ছিটিয়ে থাকা তার ছেলেগুলা আপনার ভিডিওর নিচে এসে ইচ্ছে মতো গালি দেওয়া শুরু করবে আর বলবে বিল্লাল তো অসহায় মানুষদের জন্য কাজ করে, অসহায় মানুষদেরকে সাহায্য করে, আপনি কি করেন? দেখ ভাই, তোদেরকে বলতেছি, এই যে তোরা যারা তোদের গুরুর শিষ্যরা আছিস, তোদের বলতেছি, তোদের এই গুরু 10 টাকা মানুষকে দিয়ে 20 টাকা ইনকাম করার ভিডিওর কথা আমাকে বলতে আসিস না। এই লোক দেখানো মানুষকে সাহায্য করা আমি ফরাবির পছন্দ না। আর আমি মানুষকে কতটা দেই, কতটা সাহায্য করি, সেটা আমি আর আমার আল্লাহ জানে। এটা মানুষকে দেখায় আর সেটা থেকে সিম্প্যাথি নেওয়ার মতো ছেলে আমি না। সো এগুলা বলে বলে মুখে ফেনা তুলে কোনো লাভ নাই। তার থেকে ভালো তোরা তোদের গুরুকে সামলা। তার যে অবস্থা, তাতে করে তার পতন হইতে বেশি সময় লাগবে না। আর বিল্লাল, তোমারে বলি শুনো, অহংকার কিন্তু পতনের মূল। তোমার যে অহংকার দেখতেছি, তাতে করে তোমার ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এখন একটু রিসোর্সের জন্য খুব লাফাচ্ছ না? কয়দিন পর যখন আর হবে না, তখন এই যে তুমি যে শিষ্যগুলো বানাইছাও, তোমার এই শিষ্যগুলাও তখন আর তোমারে থাক কইলাম না। না, সিরিয়াসলি বলতেছি, এই বিল্লাল ছেলেটারে নিয়ে কথা বলার কোনো ইচ্ছাই ছিল না। সত্যি বলতে রুচি আসে না। তারপরও কিছু কথা বলতেছি, আর তার মেইন রিজন হচ্ছে এই যে বাংলাদেশের ফেসবুকটারে বস্তি বানানোর পেছনে 2টা কারণ আছে। তার 1 নম্বরটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন, আর 2 নম্বরটা হচ্ছে এই বিল্লাল ছেলেটা। দেখেন, আপনারা মানেন বা না মানেন, বিল্লাল যেদিন থেকে তার ইনকাম নিয়ে শো আপ করা শুরু করছে, 3 মাসে 42 লাখ না 46 লাখ, সেদিন থেকে বাংলাদেশের আনাচে কানাচে সিপাই সাপাই লাখ লাখ কোটি কোটি কন্টেন্ট ক্রিয়েটর তৈরি হয়ে গেছে। সবাই এটাই ভাবতেছে যে আমিও আমার গুরুর মতো লাখ লাখ টাকা ইনকাম করবো, মানে এত সহজ। আর এই বিল্লাল ছেলেটাও এই মানুষগুলারে বোকা পেয়ে ইচ্ছে মতো মোটিভেশন দিয়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েটর বানায় ফেলতেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। এখন আবার অনেকেই আইসা আমারে বলবে তার আবার এখানে স্বার্থ কি? সে তো চাইতেছে আমরা যেন অনলাইন থেকে ইনকাম করি। ওয়েট, আপনাদের বোকা বানাতে বানাতে অনেক উপরে তুলে ফেলছে, একটু নিচে নেমে আসেন। আমি বলতেছি, এই যে আপনারা যারা তাকে মানেন, সত্যি বলতে আপনারা যারা তাকে চাটেন, আপনারা না থাকলে তার কোনো দাম নাই। বিশ্বাস করেন, একটা পয়সারও দাম নাই। আপনাদের কি মনে হয় আপনারা ছাড়া কেউ তারে দাম দেয়? একদমই না। এই যে আপনারা যারা তাকে মানেন বা তার কথা শুনেন, আপনাদেরকে রীতিমতো তো সে ইউজ করতেছে। 1 নাম্বার তার ভিডিও রিচের জন্য, আর 2 নম্বর হচ্ছে তার বিজনেস। এই যে সে যে বই বের করছে, আপনাদের কি মনে হয় আপনারা যারা তাকে চাটেন বা তাকে গুরু মানেন, তারা ছাড়া এই বই কেউ কিনবে? এই ছন্দের বই, ছন্দ কবির বই কেউ কিনবে? আর কিনে কি বা করবে আমারে বলেন? টিকটকে গিয়ে টিকটক ভিডিও বানাবে? একজন সাধারণ মানুষের সামনে এই বই ধরলে রীতিমতো ওয়াক থু বলে থুতু দিয়ে চলে যাবে। আবার শুনলাম এরকম একটা চিকন বইয়ের দাম নাকি 1000 টাকা। ভাই, মানুষ তার অডিয়েন্সকে বা তার সেলাপেলাকে কত বড় বোকা চন্দ ভাবলে এরকম একটা চিকন বইয়ের দাম 1000 টাকা রাখতে পারে? আপনারাই বলেন। মানে ভাই, তুমি না তোমার অডিয়েন্সকে খুবই ভালোবাসো, তাদেরকে মোটিভেশন দাও তো তারা যেন জীবনে কিছু করতে পারে, তাহলে তুমি কেমনে পারতেছো তাদের কাছ থেকে এইভাবে লুটে পুটে নিতে? আবার দেখলাম নিজের বিজনেসের জন্য একটা ওয়েবসাইটও খুলে ফেলছে, সেখানে নাকি এখন থেকে অনেক কিছু পাওয়া যাবে। এরপরও তোরা বুঝবি না। ভাই শোন, তোদের বলতেছি যে এই লাখ লাখ টাকা ইনকামের গল্প শুনে তোরা নিজেদের কাজকর্ম পড়াশোনা বাদ দিয়ে এটার পিছনে পড়ে আসিস বা তার কথায় মোটিভেট হয়ে কন্টেন্ট বানানো শুরু করছিস। ইনকাম এত সহজ না। আচ্ছা, একটু ভদ্রভাবেই বলি, এই যে আপনারা যারা লাখ লাখ মানুষ শুধুমাত্র তার কথায় অনুপ্রেরণা পেয়ে ভিডিও বানানো শুরু করছেন, আপনিও লাখ লাখ টাকা ইনকাম করবেন। বিশ্বাস করেন, ইনকাম করা এত সহজ না। যারা এখন ফেসবুক কিংবা ইউটিউব থেকে ইনকাম করতেছে, তারা এক সময় 3-4 বছর ধরে আগে এটার পিছনে কামলা খাটছে, তারপরে এখন তাদের লাখ লাখ টাকা ইনকাম হয়। তারপরেও এখন ফেসবুকে ইনকামের যে অবস্থা, 1 লাখ টাকা ইনকাম করতে ফাটে। একটা সত্যি কথা বলি শুনেন, এই যে আপনারা তার কথায় অনুপ্রেরণা পেয়ে যারা কন্টেন্ট বানানো শুরু করছেন, আপনাদের মধ্যে 10 জন 20 জন কিংবা 30 জন টিকে যাবে, 2-4 টাকা ইনকাম করতে পারবে। কিন্তু এই যে বাকি হাজার হাজার লাখ লাখ মানুষ, আপনারা যারা কন্টেন্ট বানানো শুরু করছেন, আপনারা কিছুদিন পর আপনাদের ভুল বুঝতে পারবেন, আর বুঝতে পারবেন যে অনুপ্রেরণার আরেক নাম কি। আমি ডিরেক্টলি বলতেছি, এই বিল্লাল ছেলেটারে আমার আগে পছন্দ হলেও এখন একদমই পছন্দ না। আর তার একটাই কারণ, দেখো ভাই, তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, তুমি একটা কন্টেন্ট বাইসা নিচ্ছাও, সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছো, এটা ভালো কথা। কিন্তু তুমি সেই ইনকামের গল্প মানুষকে শোনায় এই যে ফেসবুকটারে বস্তি বানায় ফেলছো, সবাইরে বোঝাচ্ছ যে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তুমি যে 4-5 বছর কামলা দেওয়ার পর ইনকাম করতে পারছো,
কই? এই গল্প তো কোথাও শোনাও না। আর তার থেকেও বড় কথা হলো, তোমার কি মনে হয় যে তুমি শুধুমাত্র একজন যে ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করো, আর কেউ করে না? কাউকে কখনো দেখছো যে তোমার মতো এইভাবে ইনকাম শো আপ করে অন্যদেরকে মোটিভেট করতে, তাদের অন্যান্য কাজকর্ম বন্ধ করে দিয়ে এই পথে নিয়ে আসতে? তুমি মোটিভেশন দাও, কিন্তু এ কেমন মোটিভেশন রে ভাই? তুমি মানুষের সামনে টাকা দেখায় তাদেরকে মোটিভেট করতেছো। এমনি টাকা দেখলে মানুষের মাথা ঠিক থাকে না। তোমার টাকা ইনকাম দেখে মানুষ ভাবতেছে আসলেই মনে হয় ফেসবুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। তোমার জন্য এখন মানুষ স্টার সেটআপ পাইলেই মনে করে এখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আরে শুনেন, সেদিন কি হয়েছে, আমার বাসার সামনে রাত 11টার সময় একজন আইসা চিৎকার করে ডাকতেছে। সবার ঘুম ভেঙে গেছে। আমি বের হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে। বলে ভাই আমার স্টার সেটআপ আইছে, আমি করছি, এখন দেখেন তো একটু ঠিক আছে কিনা, এখন আপনারাই বলেন কেমনটা লাগে। আমি বললাম দেখেন ভাই, স্টার সেটআপ দিয়ে কি ইনকাম করতে পারবেন? আমি এতদিন ধরে অনলাইনে কাজ করতেছি, আমি ঠিক মতো স্টার সেটআপ দিয়ে ইনকাম করতে পারি না, আপনাদের কি ইনকাম হবে? কয় না ভাই, আমি দেখছি ফেসবুকে স্টার সেটআপ থেকে নাকি লাখ লাখ টাকা ইনকাম করা যায়। এখন বোঝেন ব্যাপারটা। আর বিল্লালকে অপছন্দ করার আরো কারণ হচ্ছে ইদানিং মানুষের সাথে তার যে বিহেভিয়ার, কথা বলার যে ধরন, অতিরিক্ত অহংকার, অ্যাটিটিউড, নিজেকে অনেক বড় কিছু মনে করা, আর এই যে মানুষকে ভুলভাল মোটিভেশন দিয়ে ভুল পথে নিয়ে যাওয়া, এই জিনিসগুলোর জন্য আমার এখন আর তাকে একদমই পছন্দ না। ভাই বিল্লাল শোনো, তোমারে বলতেছি, এখনো সময় আছে, তোমার সেলাপেলা গুলারে খুবই সুন্দর করে ভালো কিছু মোটিভেশন দাও, তাদেরকে একটু বোঝাও যে ফেসবুকে একটা পেজ খুলে টিকটকের মতো ছন্দ আপলোড দিলেই সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না, বা অনলাইনে কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করলেই লাখ লাখ টাকা ইনকাম হয় না। এর পেছনে আগে 3-4 বছর কামলা খাটতে হয়। তারপর দেখবা এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ ইনকাম করার আশায় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে, তারা খুবই সুন্দর করে এখান থেকে বিদায় নিয়ে তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরে যাবে। তখন ফেসবুকের এই পরিবেশটা আবারও সুন্দর হয়ে যাবে, সবাই সুন্দরভাবে কাজ করতে পারবে। আর কন্টেন্ট মনিটাইজেশনের কথা কি বলবো ভাই, ভালো ভালো মানুষের ব্যক্তিত্ব নষ্ট করে দিছে। স্কুল কলেজগুলোতে পড়াশোনা কিভাবে হবে? আমাদের পাশের স্কুলের এই স্যারেরা এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে ব্লগার হয়ে গেছে, তারা এখন ব্লগ ভিডিও বানায়। বুঝেন তাহলে ওই স্কুলের পড়াশোনা এখন কিভাবে হবে? স্টুডেন্টরাই বা কি শিখবে? ভিডিও বানানো। তারাও এখন থেকে ভিডিও বানাবে আর লাখ লাখ টাকা ইনকাম করবে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ। আজকের মতো এই পর্যন্তই। আচ্ছা ওয়েট, বিল্লালের ওই ছেলেগুলার কথা বলতেছি, মানে তাকে যারা গুরু মানে বা শিষ্যগুলারে বলতেছি, তোমরা ইচ্ছে মতো গালি দাও, তোমাদের ওই গালিকে আমি ফারাবি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।